প্রশ্নটা একটু সময় দিতে হবে, এটা আসছে, একটু সময় This দিচ্ছে। call is now being recorded. গত বছর আসলে ওনাদের অনেক কারণ পরে পরীক্ষাটা নেওয়া হয়েছিল, সেই জন্য মোটামুটি বইয়ের অর্ধেকে আমাদের প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আপনাদেরকে এবার যেহেতু আমি শুরু করেছিলাম, তো সেই জন্য তো যেটুকু করে এই লিঙ্কটা কাজ করছে না কেন? নেটওয়ার্ক হচ্ছে না। জি, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে, তো আমি দেখাচ্ছি মানে ওয়াইফাইটা একদম হচ্ছে না, কাজ করছে না। জি জি ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, দুঃখিত, আমি আসলে এই মিউট করে আমি কথা বলছিলাম, দুঃখিত। তো এখানে এই ফরম্যাটটা থাকবে, এই ফরম্যাটের মধ্যে 6টা, এটা তো গত বছরের, এই বছরে আমরা 4টা বড় প্রশ্ন থাকবে আর 6টা আর 10টা এমসিকিউ থাকবে। তো এটার মধ্যে প্রথমে যে আপনি এখানে নাম লিখবেন, আপনার যেখানে এই যে অপশন আছে এখানে নাম লিখবেন, স্ক্রিনে আছে তারপর ফর্ম নাম্বার। আর এখানে যে 10টা, আমার কথা শোনা যাচ্ছে? হুজুর কথা ভালো হুজুর স্ক্রিন মাঝে মাঝে কথা শোনা যায়, কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনার কথা ভালো এখন দেখা ক্লিয়ার যাচ্ছে। হচ্ছে না আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন জি স্ক্রিন দেখা যাচ্ছে হুজুর এখন দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমত এখানে আমরা লিখবো, হ্যাঁ জি, এখানে নাম লিখবো, তারপর ফর্ম নাম্বারটা লিখবো, তারপর আমরা
এই যে এই প্রশ্নগুলো আছে যেগুলো বাংলা করো আছে সেগুলো বাংলা করবো, করার পরে আমরা এই যে অ্যাড ফাইল, যেখানে অ্যাড ফাইল এখানে আমি আমার খাতার মধ্যে লিখবো, লিখার পরে এগুলার আমার গ্যালারি থেকে পিকচার তুলবো, পিকচার তোলার পরে অ্যাড ফাইলের এখানে গিয়ে আমার ওই পিকচারটা ওখানে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আমার প্রথম প্রশ্নের কাজ শেষ। এভাবে দ্বিতীয় প্রশ্নের মধ্যে এসেও আমি বাংলাটাকে প্রথমে আরবি করব, যেভাবে যে প্রশ্ন থাকে ওটা আমি খাতার মধ্যে লিখবো, লেখার পরে যে যেখানে অ্যাড ফাইল লেখা ওখানে ক্লিক করে তারপর ওই পিকচারটা ওখানে দিয়ে, খেয়াল করবেন অনেকে হয়তো চেষ্টা করবেন আপনারা প্রতিটা প্রশ্নে মানে এক পৃষ্ঠার মধ্যে যাতে দুইটা প্রশ্ন না লেখেন, এক পৃষ্ঠার মধ্যে একটাই প্রশ্ন লিখবেন, একটা পিকচারে ওখানে দিবেন। আবার এমন যাতে না হয় যে এক পৃষ্ঠার মধ্যে দুইটা উত্তর লিখে দুই জায়গায় দিয়ে দিলেন, এমন যাতে না হয়। এক পৃষ্ঠার মধ্যে আপনার নাম লিখবেন, যে পৃষ্ঠাটা আপনারা আমার কাছে এখানে অ্যাড ফাইল করবেন সেখানে আপনার নাম লিখবেন, তারপরে আপনার নামের পরে আপনার যেই ফর্ম নাম্বার আছে ওটা লিখবেন, যাতে খাতাটা দেখলে বোঝা যায় এটা কার খাতা। তখন আপনি অ্যাড ফাইল দিয়ে এভাবে প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করে ছবি তুলে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন পাঠিয়ে দিবেন চার জায়গায় অ্যাড ফাইল প্রত্যেকটার মধ্যে। পাঠানোর পরে এখানে এমন থাকবে, অপশন থাকবে যে কাবিলাতুন শব্দটির বিপরীত শব্দ হলো, যেটা সঠিক এটার মধ্যে এভাবে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন যে একটা সবুজ বাতি উঠবে। এভাবে সবগুলা যেখানে সঠিক সঠিক সেখানে সেখানে দিয়ে সবগুলো এভাবে দিয়ে তারপর এখানে দেখবেন যে ইয়া থাকবে, সাবমিটের অপশন থাকবে, সাবমিট। এই সাবমিট করে দিবেন, দেখুন আপনার কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। জি হুজুর, জি বুঝতে পারছি। এগুলো আপনারা অবশ্যই জানেন। অনেকে আসলে গত বছরে আমি দেখলাম অভিজ্ঞতা যে যে অনেকে পরীক্ষা ভালো করে দিতে পারে না, বা অনেকের অভিজ্ঞতা থাকে না, আসলে সবাই তো সবকিছু জানতে হবে সেটা এমন না। তো অনেকে দেখলাম যে ছবিও ভালো করে তুলতে পারে না। একজন আমার বলতেছে, হুজুর যে আমার তো ছবি আমার ছবি পরীক্ষা কি আমাদের খাতায় লিখে হবে নাকি কোন কোন কিভাবে কোথায় লেখা হবে? আপনার খাতায় অথবা যে কোনো জায়গায় লিখে ওটা ছবি তুলে এখানে অ্যাড ফাইল আছে না, এই যে অ্যাড ফাইলে এখানে ইয়া জি করবেন, 4টা প্রশ্ন দেওয়ার পর আর বাকি যে প্রশ্নগুলো এভাবে অপশন থাকবে, ওখানে যেটা সঠিক এখানে শুধু টিক মার্ক করবেন, করার পরে এখানে নিচে এসে সাবমিট করে দেবেন, সাবমিট করে দিলে আপনার কাজ শেষ। জি বুঝতে হুজুর, পারছেন? জি। এখন প্রশ্নের ধরনটা তো বুঝলেন কিভাবে আসবে। বড় হুজুর, আমি 4টা প্রশ্ন থাকবে। ছিলাম তো চারটে বড় বড় প্রশ্ন করবেন, এটি পারি নাই। হুজুর যেগুলো একটু আরবিতে, পরে হুজুর যেগুলো লেখা থাকবে আরবিতে, সরি বাংলা থেকে আরবি করো, এগুলো কি আরবিতেই লেখা লাগবে না বাংলাতে লিখলে হবে হুজুর? এখন কথা হলো আপনি কি ওই প্রশ্নটা উঠাবেন কিনা, যেমন এখানে আরবি থাকে, জি যেমন হুজুর। হ্যাঁ আমি আপনার কথাটা বুঝতে পারছি, অনেকে এটা মানে এটা স্বাভাবিক, কারণ এখন আমার এখানে দিছে আরবি থেকে আরবি গুলোকে বাংলা করো, এখন আরবি জি হুজুর। উঠাইয়া আবার বাংলা করতে গেলে ঝামেলা না, দেরি হয়ে যাবে, জি এমন জি না বিষয়টা। তো জি জি আপনারা জি। চাইলে শুধু যেটা উত্তর শুধু উত্তরটাই লিখবেন, ওই প্রশ্নটা রিপিট করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে উত্তরটা ওটা মানে বাংলায় লিখলে হবে ইনশাআল্লাহ? যেখানে বাংলা চাইবে ওখানে বাংলা লিখবেন, মানে যেখানে আপনাদের বলবে যে ইংলিশে যেখানে লিখতে আরবি ওখানে ইংলিশে চাইবে, লিখবেন। যেখানে আরবি চাইবে ওইখানে বাংলায় লিখলে হবে না? ওখানে তো বাংলা লেখাই আছে, আপনি আবার বাংলা কি লিখবেন? ধরেন আমি কতগুলা বাংলা দিলাম, দেওয়ার পর আমি বললাম যে এগুলো আরবি করো, তখন ওখানে কি আপনি বাংলা লেখার কোনো সুযোগ আছে? না না। লিখবেন যদি মন চায়, আপনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না। আচ্ছা, এখানে আমি আরেকটা ফরম্যাট দেখাই, এটা আমি কাজের জন্য হয়তো পড়ছিলাম, আমার এটা মাদ্রাসার না, এটা আমি একটা এর জন্য পড়েছিলাম। এই জাতীয় ফরম্যাট থাকে আর কি সাধারণত। জি, যেমন এখানে আমি নাম লিখলাম, তারপরে এই যে আচ্ছা, এখন এই যে উত্তরটা ঠিক এইভাবে আপনার আমি তখন এখানে হুজুরদের এখানে অপশন, হুজুররা এখানে ইয়া করছে যে আপনারা চাইলে ডাইরেক্ট ছবি তুলে দিতে পারবেন, কিন্তু আমার এখানে আমি ইয়া করছিলাম ডাইরেক্ট লিখে দিতে পারবে। তো এটাই ভালো, আপনারা খাতায় লিখে ওটা ওখান থেকে ওখানে অ্যাড ফাইল করে দিবেন, এটাই ভালো। জি হুজুর।
যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ে আসলে আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা জি হুজুর, বুঝতে কিতাবে পারছি। যাই ইনশাল্লাহ। এখন কিতাবে কিছু পড়াশোনা করি, যেটা আমাদের আচ্ছা জি আচ্ছা। তো হযরত আমাদের প্রথমে হল আমরা তো বলছে পরীক্ষায় ফিস দিলে প্রবেশপত্র দিব, এটা তো দিল না। সেটা মাদ্রাসা বলতে পারবে, দিবে, অবশ্যই দিবে, যা যা প্রয়োজন তাই দিবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন, আমরা পুরা কিতাবটাকে একটু স্বাভাবিকভাবে একটু পড়ে নেই, যেটা জি আমাদের পরীক্ষা। তো আজকে আমাদেরকে বলাই হয়েছে যে পিছনের পড়াটা একটু ইয়া করে দেখে দিয়ে পরীক্ষা কিভাবে হবে ওভাবে একটু দেখানোর জন্য। তা আমরা যেহেতু আমাদের ওই আরো সময় আছে, আমরা যথেষ্ট সময় নিয়ে পুরা কিতাবগুলো পড়বো। প্রথমে এখানে দেখেন কিছু শব্দ আছে, সবগুলো শব্দ মুযাক্কার। কিভাবে মুযাক্কার আমরা বুঝলাম? এই শব্দগুলো শেষে গোলতা নেই, আর যে শব্দ শেষে গোলতা থাকে না ওটা বলে মুযাক্কার। ঠিক আছে? তো এখানে জি শব্দগুলো পড়তে হবে না আশা করি। বই, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, এই শব্দগুলো সবগুলো মুযাক্কার আমরা বুঝলাম। এখন এখানে দেখেন, হাদা এটি, হাজিহি মানেও এটি, জালিকা মানে সেটি, তিলকা মানেও সেটি। কিন্তু এখানে বুঝার বিষয় হলো এই হাদাটা এবং জালিকাটা মুযাক্কারের জন্য ব্যবহার হয়, হাজিহিটা আর তিলকাটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। তাহলে এখানে যে শব্দগুলো মুযাক্কার আছে, আমরা যদি বলতে এগুলা হাদা এবং জালিকা দিয়ে মিলাতে চাই, তাহলে আমরা এখান থেকে হাজাটা নিব আর এখান থেকে জালিকাটা নিব। তা আমরা বলতে পারি হাদা কিতাবুন, এটি একটি বই, হাদা কুরসিয়ুন, এটি টিচার, এভাবে হাদা দিয়ে সবগুলো পড়তে পারবো। জি হাদা কিতাবুন, হাদা কুরসিয়ুন, হাদা কিতাব, এভাবে পড়বো অর্থ বলবো। আবার জালিকা বাইতুন, জালিকা কলামুন, জালিকা, সবগুলো দিয়ে জালিকা দিয়ে আমরা কি করতে পারি, পড়তে পারি। এভাবে বললে মোটামুটি এখানে পড়াগুলো শেষ। এইটাই, এই পড়াগুলোই এখানে দেখাই দিছে যে হাদা কিতাবুন, জালিকা কলামুন, হাদা মাসজিদুন, হাদা বাইতুন। তা আমরা যদি এখান থেকে এটা শিখলাম, তাহলে এগুলার প্রয়োজন নেই। মোটামুটি এই পার্টটা আমাদের পড়া হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা অতিরিক্ত বিষয় যেটা দেখাইছিলাম, সেটা হলো যে এই বাক্যগুলোর সাথে যদি আমরা হাল যুক্ত করে দিই, তাহলে এই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন যেমন এখানে আছে হাজা কিতাবুন, এটি একটি বই, এটি একটি বই। এখন এই বাক্যটাকে যদি আমি একটু প্রশ্নবোধক করতে চাই, এটি কি একটি বই, এটা প্রশ্নবোধক করলাম, তখন শুরুতে আমাকে একটা হাল দিতে হবে, হাল। তখন আমি বলবো হাল হাজা কিতাবুন, এটি কি একটি বই। আবার এই যে জালিকা দিয়ে বললে, হাল জালিকা কিতাবুন, সেটি কি একটি বই, এ, হাল জালিকা কলামুন, সেটি কি একটি কলম। তাহলে আমাদের মোটামুটি এটা পড়া শেষ। এখানে আর কিছু নেই। এই প্রথম পার্টের মধ্যে 19 পৃষ্ঠার আগ পর্যন্ত এই পড়াটাই। একটা শব্দ নিল মুযাক্কারের, মুযাক্কার শব্দটা শুরুতে একটা হাদা যুক্ত করলো, একটা, এরপরে ওই মুযাক্কার শব্দটাকে দূরবর্তী বোঝানোর জন্য দালিকাটা যুক্ত করলো। এই হলো এখানের পড়া। এখন দ্বিতীয় অংশের মধ্যে দেখেন, এখনো কিছু শব্দ দিয়েছে। এই শব্দগুলো খেয়াল করে আপনারা বুঝতে পারবেন শব্দগুলো সবগুলো মুয়ান্নাস। কিভাবে মুয়ান্নাস আমরা বুঝবো? শব্দগুলো শেষে দেখবেন গোলতা আছে, গোলতা আছে, গোলতা আছে, সবগুলো শেষে গোলতা আছে। তাহলে আমরা বুঝলাম যে সব শব্দের মধ্যে গোলতা থাকে সেগুলো সাধারণত মুয়ান্নাস। তো মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যে উপরে আমরা যে এই যে তিলকা এবং হাজিতে রেখে আসছিলাম, ব্যবহার করিনি, এটা এখন আমরা এই মুয়ান্নাস শব্দগুলোর মধ্যে ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা, হাজি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, হাজি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড, হাজি মিসরাতুন, এটি একটি রুলার, তিলকা মিসরাতুন। এভাবে সবগুলো দিয়ে আমরা কি করতে পারি, পড়তে পারি। আবার এগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে ওই আগের সিস্টেমের মতোই এখানে এগুলোর শুরুতে আমরা হাল যুক্ত করেই প্রশ্নবোধক করতে পারি। এখানে আমাদের আর পড়া নেই। আচ্ছা, এখানের মধ্যেও আমরা পেলাম যে দুই রকমের শব্দ আমরা পড়লাম ইতিপূর্বে। এখন এখানে কি, এখানের মধ্যে এসে যে উনি কিছু মুযাক্কার শব্দ এনেছেন, আবার কিছু মুয়ান্নাস শব্দ এনেছেন। যেমন কুফলুনটা শেষে গোলতা নেই, এটা মুযাক্কার। তাহলে এটা শুধু যদি আমরা হাজা এবং জালিকা যুক্ত করি, তাহলে বাক্যটা শুদ্ধ হবে। কিন্তু হাজি এবং তিলকা যুক্ত করলে বাক্যটা ভুল হবে। তাহলে আমাদেরকে বলতে হবে হাজা কুফলুন, জালিকা কুফলুন, হাজা সুন্দুকুন, জালিকা সুন্দুকুন, যেহেতু মুযাক্কার। এখন মিজাল্লাতুন আর সাইয়ারাতুনের মধ্যে আমরা কি বলবো? হাজিহি মিজাল্লাতুন, তিলকা মিজাল্লাতুন, হাজি সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন, এভাবে। তাহলে বুঝতে পারলাম এখানে যেগুলো মুযাক্কার শব্দ আছে এগুলো শুরুতে আমরা হাজা যুক্ত করব, যেগুলো মুয়ান্নাস শব্দ আছে সেগুলো শেষে জালিকা যুক্ত করব,
মন্নাস যেগুলো শব্দ আছে সেগুলো শুরুতে হাজি যুক্ত করব, দূরবর্তী বোঝানোর জন্য তিলকা যুক্ত করব। এখানে আর পড়া নেই। এখন কথা হলো, এই যে বাক্যগুলো শিখলাম, এই বাক্যগুলো যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, যেমন অন্যভাবে প্রশ্ন করতে চাই, যেমন কেউ একটা কলমের দিকে ইশারা করলো যে এটা কি, তখন আমি কি বলবো? এটা কি? এই এটা কি যে বললাম, এই শব্দটা, এই বাক্যটার আরবি কি? এটা কি? এটা যদি আমি একটা পুরুষ মানে মুযাক্কারের দিকে ইশারা করে বলি, তখন আমরা বলবো মা হাজা। আর যদি এটা মুয়ান্নাসের দিকে ইশারা করি, তাহলে মা হাজিহি। এখন জিনিসটা কাছে থাকলে মা হাজা মা হাজিহি বললাম, জিনিসটা যদি দূরে থাকে তাহলে আমরা বলবো মা দালিকা মা তিলকা। এখানে এটা দেখালো যে এখানে এই বইয়ের দিকে ইশারা করছে, তাহলে এটা কাছে আছে, এই জন্য বললো মা হাজা, এটা কি। আবার এখানে কলমের দিকে ইশারা করছে, কলমটা দূরে আছে, তো এখানে বললো মা হা দালিকা, সেটি কি। এখানে শব্দটা মন্নাস আছে, এই জন্য মা হাজি, এটি কি। মা, এখানে শব্দটা মন্নাস আছে, দূরবর্তী আছে, মা তিলকা, সেটি কি। এভাবে এখন আর পড়া নেই। তাহলে মোটামুটি এখানে দেখেন, এখন কিছু পিকচার দিয়া দিল, ছবি দিয়া দিল, আমাদেরকে এগুলো পড়তে হবে। কিভাবে পড়তে হবে? এটা দেখে আমাদের মা হাজা এটা কি, আমরা বলবো হাজা কুরসিউন। মা দালিকা সেটা কি, আমরা বলবো দালিকা বাইতুন। মা তিলকা সেটি কি, তিলকা সাআতুন। মা হাজা এটি কি, হাজা কুফলুন। মা দালিকা দালিকা জিদারুন। মা হাজি হাজি নাজারাতুন। মা হাজা হাজা কুফলুন। মা মিফতাহুন। মা তিলকা তিলকা হাকিবাতুন। মা হাজা হাজা মসজিদুন। মা তিলকা তিলকা সাইয়ারাতুন। মা হাজি হাজি মিজাল্লাতুন। এভাবে আমরা পড়বো। তাহলে আমাদের এই প্রথম পাঠের পড়া শেষ। এখন এই প্রথম পাঠের মধ্যে কি আমাদের কোনো অস্পষ্টতা আছে? আশা করি নেই। না। এখন দ্বিতীয় পাঠে আসেন। প্রথম পাঠে আমরা যা পড়লাম, এই প্রথম পাঠের বাক্যগুলোই দ্বিতীয় 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 পাঠের বাক্য। কিভাবে? প্রথম বাক্য আমরা পড়ছিলাম মা হাজা কিতাবুন দালিকা কিতাবুন, হাজিহি মাদ্রাসাতুন, বা মন্না শব্দ হাজিহি মাদ্রাসাতুন তিলকা মাদ্রাসাতুন। এখন যদি এটাকে একটু বড় বাক্য বানাতে চাই, শেষে একটা আমরা কি দিয়ে দিব? সিফাত দিয়ে দিব। সিফাত গুলা দুই ধরনের হয়, সিফাত গুলা মুযাক্কার হয়, মুয়ান্নাস হয়। শব্দ মুযাক্কার হলে সিফাতটা মুযাক্কার হবে, শব্দটা যদি মুয়ান্নাস হয় সিফাতটা মুয়ান্নাস হবে। যেমন হাদা কিতাবুন, এটি একটি বই। যদি বলি এটি একটি নতুন বই, হাদা কিতাবুন জাদিদুন বলতে হবে। যেমন হাজি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। যদি বলি এটি একটি নতুন মাদ্রাসা, তখন বলতে হবে হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। তাহলে বুঝলাম যে আগের বাক্যগুলোকেই যদি আমরা একটু সিফাত যুক্ত করতে চাই, তাহলে শেষে সিফাত দিব। এখন শব্দটা মুযাক্কার হলে মুযাক্কারের সিফাতগুলো আনবো, শব্দটা যদি মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাসের সিফাতগুলো আনবো। বুঝে আসলো কথাটা? জি হুজুর। এখানে আর পড়া নেই। এখন কথা হলো, এই মুযাক্কার মুয়ান্নাস আমরা তো ডাইরেক্ট বাক্য থেকে শেষে সিফাত যুক্ত করে দিলাম, কিন্তু এখানে কি করলো? এখানে ছোট বাক্য বানায় দেখাইলো, আলামুন জামিলুন। এখানে জাস্ট মুযাক্কার মুয়ান্নাসকে শিখানোর জন্য মূলত ছিল বাক্যটা হাদা আলামুন জামিলুন। হাদা আলামুনটা এখানে হাদাটা উল্লেখ করেনি, শুধু আমাদেরকে দেখাইছে যে এখানে দেখো, যখন শব্দটা মুযাক্কার হয় তখন তোমাকে সিফাতটা মুযাক্কারে আনতে হবে, যখন শব্দটা মুয়ান্নাস হয় তখন তোমাকে সিফাতটা মুয়ান্নাসে আনতে হবে। যখন শব্দটা মুযাক্কার হয় মুযাক্কার, যখন মুয়ান্নাস তখন মুয়ান্নাস, যখন মুযাক্কার মুয়ান্নাস তখন মুয়ান্নাস। এভাবে সবগুলোর মধ্যে আমাদেরকে দেখাইলো। তাহলে এখানে এগুলোর অর্থ আমরা কিভাবে করব? এগুলো কিন্তু অপূর্ণ বাক্য, এগুলো কিন্তু পূর্ণ বাক্য না। পূর্ণ বাক্য তখন হবে যখন হাদা কিতাবুন জামিলুন হবে। কিতাবুন জামিলুন দিয়ে পূর্ণ বাক্য হয় না, বাক্যের অংশ হয়। তো তাই আমরা বলবো আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, হাদিকুতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ, হাদিকুতুন মানে বাগান, একটি সুন্দর বাগান, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, তারপরে মিরুহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মাসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, তারপরে মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। এভাবে সবগুলো। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি, সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। আবার এখানে দুইটা শব্দ আনলো, আলামুন মানে পতাকা, মেরুহাতুন মানে পাখা, হাদিয়াতুন মানে ব্যাগ, বাগান। আচ্ছা, এখন আর এখানে পড়া নেই। এখন আমাদেরকে এই যে বাক্যগুলো আমরা শিখলাম, এগুলো যাতে শিখার মতো শিখা হয়, তো এই জন্য আমাদের কিছু অনুশীলন দিল। অনুশীলনটা কিভাবে? অনুশীলনটা উনি তিন ভাবে সাজাইছে। প্রথমত সবগুলো এক পাশে শুধু শব্দ আনছে, শুধু শব্দ। দেখেন এখানে শুধু শব্দ, তাহলে আমাদেরকে সিফাতটা দিতে হলে শব্দটা দেখে সিফাতটা দিতে হবে। শব্দটা মুযাক্কার, তো মুযাক্কারের সিফাত। শব্দটা মুয়ান্নাস, তো মুয়ান্নাসের সিফাত। এখানে আছে মিজল্লাতুন। মিজল্লাতুন আমরা জানি শব্দটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? শেষে বলতে আছে, তাহলে আমাদেরকে সিফাত দিতে হলে বলতে হবে মিজল্লাতুন জাদিদাতুন, মিজল্লাতুন কদিমাতুন, মিজল্লাতুন জামিলাতুন, মিজল্লাতুন জাইয়িদাতুন, সব মুয়ান্নাসের সিফাত আনতে হবে। কিন্তু মিফতাহুন যদি বলি, তখন আমাদেরকে বলতে হবে এই মিফতাহুন জামিলুন, মিফতাহুন জাদিদুন, মিফতাহুন কদিমুন, মিফতাহুন জাইয়িদুন, মিফতাহুন সগীরুন। এভাবে আমাদেরকে কি করতে হবে? বলতে হবে। এখন এটা তো
তো আমরা দেখলাম প্রথমে একটা মুয়ান্নাসের শব্দ আনলো, তারপরে মুজাক্কারের শব্দ আনলো, তারপরে মুজাক্কার, তারপরে আবার মুয়ান্নাস, তারপরে মুয়ান্নাস। তাহলে বোঝা গেল এখানে উনি চাচ্ছে যে যে এই শব্দগুলো তোমাকে এলোমেলো করে দিলাম, তুমি এখানে এখানে সিফাত দাও, আর সিফাতটা তুমি বুঝে শুনে দিও। শব্দটা মুয়ান্নাস হলে সিফাতটাকে মুয়ান্নাস দিও, মুজাক্কার হলে মুজাক্কার দিও। আচ্ছা, এখন এখানে কি করলেন, এখানে উনি সিফাত গুলো আনলেন, এনে বললেন যে দেখো আগে তুমি শব্দ পেয়েছো সিফাত পাওনি, ওইরকম তুমি শব্দ দেখে দেখে সিফাত যুক্ত করেছো, এখন তোমাকে সিফাত দিয়ে দিলাম, তুমি এখন শব্দ যুক্ত করো। শব্দ যুক্ত করলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে যে যে সিফাতটা মুজাক্কারের থাকে শব্দটা তোমাকে মুজাক্কারে আনতে হবে। শব্দ এখানে যদি সিফাতটা মুয়ান্নাসের থাকে তখন শব্দটা তুমি মুয়ান্নাসে আনতে হবে। তো এরকম ভাবে তা আমরা যদি বলি, এখানে যদি আমরা বলি কলামুন কদিমুন তাহলে সঠিক হবে। এখানে যদি বলি আমি এই যে হাদিকতুন কদিমুন তাহলে বাক্যটা ভুল হবে, কারণ এখানে চাচ্ছে মুজাক্কারের শব্দ, আমাকে আনতে হবে এখানে মুজাক্কারের শব্দ। তা আমি বলবো কলামুন কদিমুন, হ্যাঁ, মাদ্রাসাতুন সগীরাতুন, তারপরে মিজল্লাতুন জাইয়িদাতুন, অথবা মিসতাতুন জাইয়িদাতুন, তারপরে এরপরে এরপরে কলামুন কাবীরুন, হ্যাঁ, এরপরে এরপরে বলতে পারি বাইতুন জামিলুন। তাহলে এই জিনিসটা স্পষ্ট। এরপরে আসুন, এখন এই তৃতীয় নম্বরে কি করলো, তৃতীয় নম্বরে এই 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বরের আলিফ এবং বায়ের জিনিসটাই এখানে প্রথমে শব্দ আনলো, এই যে যেটা এখানে করেছে, এই যে এখানে যেটা করেছে। দ্বিতীয়ত উনি কি করলো যে এখানে কি করলো, সিফাত আনলো। দ্বিতীয়টার মধ্যে উনি সিফাত আনলেন কিন্তু শব্দ আনলেন না, তাহলে আমাকে এখানে শব্দ আনতে হবে। তো উনি এখানে জাইয়িদুন দিয়েছে, আমি বললাম যে আলামুন জাইয়িদুন একটি ভালো পতাকা, অথবা কলামুন জাইয়িদুন একটি ভালো কলম, অথবা কুরসিউন জাইয়িদুন একটি ভালো চেয়ার, অথবা ফিরাসুন জাইয়িদুন একটি ভালো বিছানা, অথবা সারিরুন জাইয়িদুন একটি ভালো খাট। আর উপরে সাব্বুরাতুন আছে, তখন আমি বলবো সাব্বুরাতুন ওয়াসিখাতুন, সাব্বুরাতুন জাদিদাতুন, সাব্বুরাতুন কদিমাতুন, যে কোনো একটা মুয়ান্নাসের সিফাত যুক্ত করব। এরপরে বাবুনের মধ্যে মুজাক্কারের সিফাত, হুজরাতুনের মধ্যে মুয়ান্নাসের সিফাত, কাবিরাতুন মুয়ান্নাসের শব্দ। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন এই যে উপরে যে বাক্যগুলো শিখলাম, এই শিখাটাই আমাকে আর একটু পুনরায় একটু ভালো করে প্র্যাকটিস করার জন্য এখানে আবার আনলো। কি করলো, দেখালো যে দেখো হাদা কিতাবুন এটি একটি বই, আমরা শেষে পরে সিফাত দিলাম হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। তারপর তিলকা সাআতুন সেটি একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন সেটি একটি নতুন ঘড়ি, যালিকা আলামুন সেটি একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন সেটি একটি সুন্দর পতাকা, হাজি মিরাতুন এটি একটি পাখা, হাজি মিরাতুন জাইদাতুন এটি একটি ভালো পাখা, তিলকা হাদিকাতুন সাগীরাতুন সেটি একটি ছোট বাগান, তিলকা সেটি একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন সেটি একটি সুন্দর ব্যাগ। তাহলে এখানে আমরা বুঝলাম যে আগের বাক্যগুলো এখানে জাস্ট আমাদেরকে দেখালো, এখানেও একই কথা, এই সবগুলো বাক্যই একই ধাঁচের সবগুলো। এখন কি করলো আবার, যে এখন তুমি ওই 10টা শব্দ শিখেছো সেগুলোর মধ্যে থাকবা, তোমাকে নতুন নতুন শব্দ দিবে, এই জন্য উনি কি করলেন আরো কিছু শব্দ যোগ করে দিলেন এখানে। এবার শব্দ দিলেন, শব্দ দেওয়ার পরে এখন আবার কি করলেন, আবার এই শব্দগুলোর আঙ্গিকে কিছু বাক্য বানিয়ে দিলেন, এখন আমাদেরকে এগুলো পড়তে হবে। তো এখান থেকে আমরা পড়ি যে হাজা মাসজিদুন জাদিদুন, ওই দেখেন হাজা মাসজিদুন একটা বাক্য, এটাকে আবার বড় বাক্য বানানো যায় হাজা মাসজিদুন জাদিদুন। তারপরে দেখুন যে হাদা কুফরুন জাইদুন, হাদা ফিরাসুন নাজিফুন, তিলকা হুজরাতুন নাজিফাতুন, যালিকা মিদলুন সগীরুন, হাজি ইমামাতুন জাদিদাতুন, হাজা কমিসুন জাদিদুন, সহজ, তিলকা কলানসাতুন জাদিদাতুন, হাজা লিবাসুন নাজিফুন, তারপর যালিকা হিজাবুন সগীরুন, হাজি সাদাতুন জামিলাতুন, যালিকা মিফতাহুন সগীরুন, হাজি সাবওয়াতুন ওয়াসিকাতুন, যালিকা মিদলুন ওয়াসিকুন। এভাবে তাহলে এই শরীফের, হ্যাঁ, তাহলে এই 2 পাঠের মধ্যে আশা করি কোনো অস্পষ্টতা নাই। এই 2 পাঠের মধ্যে শুধু 2টা পড়া, যে একটা শব্দ মুজাক্কারের শব্দ আনো, ওটা শুধু একটা মুজাক্কারের ইসমুল ইশারা, হ্যাঁ, নিকট ইঙ্গিতবাচক একটা শব্দ আনো, এটাকে যুক্ত করো, যুক্ত করার পরে এটাকে প্রশ্নবোধক করো, হাল দাও। আবার এই বাক্যটাকেই যখন তুমি সিফাত যুক্ত করতে চাও তখন একটা সিফাত দাও এবং হাল দিয়ে প্রশ্নবোধক করে ফেলো। এখন এই দুই পাঠের মধ্যে কোনো অস্পষ্টতা আছে? জি না হুজুর। আচ্ছা, সবাই কি আছে না আমি একাই আছি? জি হুজুর, সবাই আছে। সবাই মিউট করে আছেন জি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই 2 পাঠের মধ্যে কি পড়ালাম বা কি দেখালাম। জি হুজুর। আচ্ছা। এখন আসুন,
আচ্ছা, আর কয় পার্ট আছে? 3 নাম্বার পার্ট, 4 নাম্বার। আচ্ছা, তা আমরা খুব দ্রুত যাব, যেহেতু এখন এখন আমাকে পুরো কিতাবটাই মোটামুটি একটা দেখাতে হবে আসলে কি পড়লাম না পড়লাম। আচ্ছা, তো এখন আমরা ইতিপূর্বে যা পড়লাম সেগুলো পড়েছিলাম যে স্মল ইশারা যুক্ত করে। স্মল ইশারা মানে কি? ইঙ্গিতবাচক শব্দ, যেটা দিয়ে আমরা ইশারা দেই। এই, আমরা বলি না এই অমুক, অথবা এই এই, অথবা এটাও এটাও একটা স্মল ইশারা। আবার এটা সেটা এটি সেটি, এগুলো স্মল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। এই শব্দগুলোর সাথে আমরা সাধারণ শব্দ যুক্ত করে দেখলাম। এখন আমাদেরকে যে নামের পরিবর্তে আমরা সাধারণত ব্যবহার করি, যে রাশেদ ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসা যায়, সে অনেক ভদ্র, সে ক্লাসে তার রোল নম্বর 1 নম্বর, এই যে সে তার, এগুলা যে রাশেদের পরিবর্তে ব্যবহার করছি, যে নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করে সেটাকে বলে কি? সেটাকে বলে জমির। সেটাকে বলে কি? দমির। আরবিতে বলে দমির। ওয়াদ মিম ইয়া র, দমির। দমির মানে হলো সর্বনাম, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করে, সর্বনাম। আচ্ছা, তো সর্বনাম, এই দমিরটা ইতিপূর্বে আমরা স্মল ইশারা শুরু, শব্দের শুরুতে স্মল ইশারা যুক্ত করেছি। এখন আমরা দমির যুক্ত করব। এখন জমির কাজ শুরুতে যুক্ত করব। জমিরও চাইলে আমরা শব্দের শুরুতে যুক্ত করতে পারি, জমির চাইলে আমরা নামের শুরুতে যুক্ত করতে পারি। এখন জমির গুলা কি কি? জমির হলো প্রথমত আমি। আমি আমি একজন ব্যক্তি, আমার নাম আছে, আমার নামের পরিবর্তে আমি ব্যবহার করি অনেক সময়। আবার তুমি, তুমি মুযাক্কারের জন্য আনতা আর মুয়ান্নাসের জন্য আনতি। সে মুযাক্কারের জন্য হুয়া আর মুয়ান্নাসের জন্য হিয়া। তাহলে আমরা এখানে 5টা জমি শিখলাম। আনা মানে আমি, আনতা আনতি মানে তুমি, হুয়া হিয়া মানে সে। এখন কথা হলো, এখন যদি বলি আমি একটি বই, তাহলে আনা কিতাবুন, কিন্তু আমি কি বই? হবে না। তাহলে ওখানে আগে যে শব্দগুলো পড়েছিলাম সেগুলো ছিল বস্তুবাচক, সেগুলো ছিল বস্তু, বই, খাতা, কলম, এগুলো কোনো প্রাণ নাই, এগুলো আমরা স্বাভাবিক শব্দ। কিন্তু এখানে যেহেতু আমি আমি বললে কিন্তু একটা ব্যক্তিবাচক শব্দ আনতে হয়, সেজন্য আনা, এই ব্যক্তিবাচক শব্দের মধ্যে আছে মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিমাতুন মানে শিক্ষিকা, তা যুক্ত করে দিলে। তারপর তিলমিজুন মানে ছাত্র, তিলমিজাতুন মানে ছাত্রী। ওলাদুন মানে ছেলে, এটার মুয়ান্নাস বিনতুন। তিফলুন মুযাক্কার, তিফলাতুন মুয়ান্নাস। মুআদ্দাবুন এটা হলো ভদ্র, এটা হলো আবার ওই সিফাত, ওই যে জাদিদুন জাদিদুন, কদিমুন কদিমাতুন মতো। তো এখানে কিছু শব্দ পেলাম, এই শব্দগুলোকে আমরা দমির দিয়ে পড়বো। তো আনা তিলমিজুন, আমি ছাত্র। যদি বলি কোনো মেয়ে যদি বলে আমি ছাত্রী, তখন সেও বলবে আনা তিলমিজুন, নাকি আনা তিলমিজাতুন, সে বলবে আনা তিলমিজাতুন, কারণ সে মুয়ান্নাস। কিন্তু আমি যদি পুরুষে বলি তাহলে বলতে হবে আনা তিলমিজুন। এখন যদি বলি তুমি তুমি ছাত্রী, তুমি ছাত্র, তাহলে আনতা তিলমিজুন। তুমি ছাত্রী, আনতি তিলমিজাতুন। সে ছাত্র, হুয়া তিলমিজুন। তো সে ছাত্রী, হিয়া তিলমিজাতুন। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ব্যক্তিবাচক এই শব্দগুলো আছে, এগুলো শুরুতে আমরা আনা দিতে পারি, আনতা দিতে পারি, আনতি দিতে পারি, হুয়া দিতে পারি, হিয়া দিতে পারি। হ্যাঁ, তো তবে মুয়ান্নাসের ক্ষেত্রে তিলমিজাতুন, মুআল্লিমাতুন, বিনতুন, এভাবে বল। মুযাক্কারের ক্ষেত্রে মুআল্লিমুন, তিলমিজুন, ওয়ালাদুন। এটাই আমি ওই যে পিকচার গুলো যে সাজিয়েছিলাম, ওই পিকচার গুলো সহজে আমি ওখানে দেখিয়েছিলাম। এভাবে বলতে পারি। এখন কথা হলো, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এখন যদি আমরা বাক্যটাকে বড় করতে চাই, তাহলে আমরা একটা সিফাত দিয়ে দিব, আনা তিলমিজুন জাদিদুন, ওই আগেরটার মতো। আনা আনা তিল আনা হাদা কিতাবুন জাদিদুন। এখানে আনা তিলমিজুন জাদিদুন, আনা তিলমিজুন কদিমুন, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আনতা তিলমিজুন জাদিদুন, আনতি তিলমিজাতুন জাদিদাতুন, হুয়া তিলমিজুন জাদিদুন, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। তাহলে আমরা বুঝতে পারলাম এই জমিযুক্ত শব্দগুলা যদি যুক্ত করি, সেগুলো চাইলে সেগুলোর শেষেও আমরা সিফাত দিতে পারি। আবার কিছু নাম আছে, এই নামের শুরুতে আমরা এই জমির গুলো ব্যবহার করতে পারি। যেমন এখন যদি পুরুষ নাম হয়, তাহলে আনা রশিদুন, আমি রাশেদ, আনতা রশিদুন, তুমি রাশেদ, সে রাশেদ, হুয়া রশিদুন। যদি বলি আমি ফাতেমা, তাহলে আনা ফাতেমা তু, তুমি ফাতেমা, আনতি ফাতেমা তু, সে ফাতেমা, হিয়া ফাতেমা তু। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দের শুরুতেও জমির গুলো যুক্ত করা যায়, আবার নামের শুরুতেও যুক্ত করা যায়। তবে শব্দের শুরুতে যুক্ত করলে এটাকে আবার সিফাত দেওয়া যায়, জাদিদুন, মুআদ্দাবুন, কদিমুন, এভাবে সিফাত দেওয়া যায়। এখানেই এই যে আমি যা পড়ালাম এতক্ষণ, এই পড়ানোর মধ্যেই কিন্তু এখন এগুলো চলে আসছে। এই যে আমি যা যা বললাম, এগুলো সবগুলো চলে আসছে, এই বাক্যগুলো। হুয়া বেলালুন, হুয়া তিলমিজুন। এই আমি এতক্ষণ যা বললাম, এইগুলাই এখানে বাক্যগুলো আছে।
এই পাঠের মধ্যে এখন এখন এই যে আনা, আনতা, হুয়া, হিয়া এগুলাকে যদি প্রশ্নবোধক একটু প্রশ্ন রকম করতে চাই, তাহলে ওই যে আনা তিলমিজুন, আনতা তিলমিজুন, যদি বলি হাল আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র, প্রশ্ন হয়ে যাবে। তুমি একজন নতুন ছাত্র, আনতা তিলমিজুন জাদিদুন, যদি প্রশ্নবোধক করতে চাই হাল আনতা তিলমিজুন জাদিদুন, প্রশ্নবোধক হয়ে যাবে। এখন এখানে আর পড়া নেই। এখন ওর কথা হলো এই যে আনা, আনতা, হুয়া, হিয়া এগুলাকে আবার যদি মান যুক্ত করি, মান আনা আমি কে, মান আনতা তুমি কে, মান হুয়া সে কে, মান হিয়া সে কে, এভাবে বলা যায়। তারপরে এখানে যে পড়াটা আছে সেটা হলো যে যে কোনো শব্দের সাথে যদি আমরা ইয়া যুক্ত করি তখন একটা পেশ পড়ে যায়। ওয়ালাদুন ছিল, ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া বিলালু, হে বেলাল। ইয়া বিন্তু, হে মেয়ে। ইয়া জাইনাবু, হে জাইনাব। আচ্ছা, এখন মোটামুটি এখানে পড়া শেষ। আমি বলছিলাম যে মান, মান এটাকে আনতা, হুয়া, হিয়া এগুলো শুরুতে যুক্ত করা যায়। মান আনতা তুমি কে, মান আনতি তুমি কে, মান হুয়া সে কে। আবার নাম মানি হ্যাঁ, যদি সে বলে আমি হ্যাঁ আমি ছাত্র, তাহলে হ্যাঁ না মানা তিলমিজুন, না আমি ছাত্র, লা আনা, লা আনা মুআল্লিমুন, না আমি শিক্ষক। আর যদি সে বাল যুক্ত করতে চায়, না না বরং আমি ছাত্র, তখন সে বলবে লা বাল আনা তিলমিজুন, এভাবে। তারপরে এখানে হাল মানে কি, বাল মানে বরং, নাম মানে হ্যাঁ, মান মানে কে। এখন চাইলে আমরা এই কে, এই মান মানে কে, এটাকে আমরা নামের সাথে যুক্ত করতে পারি। মান রশিদুন, রাশেদ কে। হ্যাঁ, মান ফাতেমা, ফাতেমাকে এভাবে যুক্ত করতে পারি। এখানে দেখাইছে বিভিন্ন বাক্য। তো এইগুলো যদি আমরা ওই আমি কিছু পিকচার তৈরি করে দেখিয়েছিলাম, ওগুলো থেকে চাইলে শিখতে পারেন সহজে। অথবা এখানেও ওই ফরম্যাট গুলো ঠিক রেখে আপনি দেখবেন যে এই বাক্যগুলো আপনার পড়ার মধ্যে চলে আসছে। এরপর এখানে আবারও কিছু নতুন শব্দ দিয়েছে এবং সিফাত দিয়েছে। যে হাদা কিতাবুন জাদিদুন, এগুলো ছিল কোন বস্তু ইয়া মানে সিফাত। যদি বলি এই লোকটি, মানে লোকটি রাশেদ, ধনী লোক। রশিদুন, রজুল। ও আরেকটা জিনিস, তা আমরা জমিরের শুরুতে শব্দ শুদ্ধ জমি যুক্ত করে দেখলাম। এখন নামের শুরুতে চাইলে আমরা নামের শেষে নামের সাথে শব্দ যুক্ত করি। রাশেদুন তিলমিজুন, হ্যাঁ রশিদুন তিলমিজুন জাদিদুন, এভাবে। ফাতেমাতু তিলমিজাতুন, ফাতেমাতু তিলমিজাতুন জাদিদাতুন, এভাবে। আবার এগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে হাল দিয়ে দিতে পারি। তো এখানে দেখেন শব্দাংশ, শব্দের মধ্যে তাজিরুন মানে ব্যবসায়ী, এটা শব্দ। ফাল্লাহুন মানে কৃষক, এটা শব্দ। এটাকে মুয়ান্নাসের জন্য ফাল্লাহাতুন। আবার এই যে গনিউন, এটা কিন্তু সিফাত, ধনী। আমি যদি বলি রাশেদ ধনী, রাশেদুন গনি। যদি বলি ফাতেমা ধনী, ফাতেমা তো গনিয়াতুন, তখন মুয়ান্নাস বানায় ফেলতে পারবো এটাকে। ফকিরুন ফাকিরাতুন, জাকিয়ুন জাকিয়াতুন, গবিয়ুন গবিয়াতুন, এভাবে। রজুলুন, এটার মুয়ান্নাস হলো ইমরাতুন। এখানে আর পড়া নেই। এখানে একটা টিকা দিয়ে দিল, সেটা হলো যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি লেখায় আসে, উচ্চারণে আসে না। এই জন্য হিয়া ইমরাতুন পড়ার দরকার ছিল, কিন্তু পড়ার সময় আমাদেরকে বলতে হবে হিয়া ইমরাতুন। তো ওই যে বাক্যগুলো শিখলাম, এই বাক্যগুলোই এখানে বিভিন্ন ভাবে দিল। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, হুয়া মাহমুদুন, সে মাহমুদ। আনা বাশিরুন, মাহমুদুন তাজিরুন গনিয়ুন, ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, হুয়া বিলালুন, হিয়া জাইনাবু, এভাবে। তারপরে বিলালুন তিলমিজ জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, মাহমুদুন রাজুলুন গনিয়ুন, এভাবে এগুলো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এই গেল। তারপরে তাহলে মোটামুটি আমাদের 3 পাঠ শেষ। এখন 4 নম্বর পাঠের মধ্যে শুধু একটা বিষয়, সেটা হলো যে আলিফ লাম যুক্ত। আমরা তো বিভিন্ন শব্দে শিখলাম যে আল কিতাবুন মানে বই, এই হাদা কিতাবুন, দালিকা কিতাবুন, এভাবে বললাম। এখন এই শব্দ শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দেই, তখন অর্থটা কি হয়? আল কিতাবু বইটি, অথবা আল কিতাবু বই, এভাবে। আবার যদি এটা শুরুতে যদি হাজা যুক্ত করি, হাজাল কিতাবু, এই বইটি, হ্যাঁ, দালিকাল কিতাবু, ওই বইটি। তো আল কিতাবু ছিল কিতাবুন, এটা শুরুতে আল যুক্ত করলাম, আল কিতাবু হয়ে গেল আল কিতাবু। এখন শেষে সিফাত যুক্ত করতে পারি, আল কিতাবু জামিলুন, আল কিতাবু কদিমুন, আল কিতাবু জামিলুন, আল কিতাবু সগীরুন, আল কিতাবু কাবীরুন। যদি মুয়ান্নাস হয়, যেমন আন-নাফিসাতু জামিলাতুন, আন-নাফিসাতু কদিমাতুন, আন-নাফিসাতু জাইয়িদাতুন। প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে হাল দিয়ে দিব, তখন হয়ে যাবে হালিল কিতাবু জাদিদুন, হালিল কলামু জামিলুন। তারপরে মুয়ান্নাস শব্দ হইলে হালিল কলনসুয়াতু, অথবা হালিস সাবুরাতু জামিলাতুন। এখানে পড়া নেই, শুধু এখানে জাস্ট আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করলে কি হয়, এবং সেটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা হাল দিতে পারি। এবং এটাকে একটু বড় বানানোর জন্য শুরুতে যদি ইসমুল ইশারা দেই, হাজাল কিতাবু, এই যে এখানে দেখিয়েছে হাজাল কিতাবু মানে এই বইটি, যালিকাল কিতাবু মানে ওই বইটি। এই পাঠের পড়াও আলহামদুলিল্লাহ শেষ। এখন একটা বিষয় হলো
যে এই যে আল কিতাবু বইটি বললাম, যদি বলি বইটি কেমন, তখন শুরুতে একটা কাইফা যুক্ত করবো, কাইফাল কিতাবু, কাইফা হাদাল কিতাবু, কাইফা দালিকাল কিতাবু। এভাবে বলতে পারি। তাহলে এখনো পড়া নেই, শেষ। এখন পঞ্চম পাঠে আসি। পঞ্চম পাঠের পড়া একেবারেই সহজ, কারণ আমরা পড়েছি একদম, এটা আমাদের আত্মস্থ হয়ে গেছে যে একটা শব্দকে কিভাবে বলা যায়, যে কলামি, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, কলামকা কলাম কি তোমার কলম, কলামু কলামুহা, তারপর কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের সকলের কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুহুমা তাদের দুজনের কলম, কলামুহুম কলামুহুন্না তাদের সকলের কলম। এভাবে আমরা পড়েছিলাম। এখন এটা শেখার পরে আমাদেরকে ওই আগের মতোই শুরুতে ইসমুল ইশারা দিতে পারি, হাজা কলামি, হাজা কলামুকা। আবার যদি ব্যক্তিবাচক হয়, যে আখি, আখি, আখি না আখুকা, আখুক, এভাবে যদি বলি, তখন আমরা চাইলে শুরুতে ইসমুল ইশারা দিতে পারি, দমির দিতে পারি, যে হুয়া আখি, সে আমার ভাই। হ্যাঁ, আন্তা তিলমিজি, তুমি আমার ছাত্র, আন্তি তিলমিজাতি, তুমি আমার ছাত্রী, হিয়া উম্মি, তিনি আমার মা। এভাবে আমরা ইসমুল ইশারাকে শুরুতে দমির দিয়া এই ফর্মুলাকে ঠিক রেখে আমরা বাক্য বানাতে পারি। তো এই পাঠের মধ্যে তেমন কোনো পড়া নেই। এরপরে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম, যে কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমা, কিতাবুল উমর, এটা একদম ইজি। যে কোনো বাক্যকে যদি আমরা, যে রাশেদের বই, খালেদের বই, ফাতেমার কলম, শিক্ষকের বই, হ্যাঁ, মাদ্রাসার ছাতা, দরজার তালা, এভাবে র যুক্ত শব্দ যদি বানাতে চাই, তাহলে শেষ থেকে শুরু করতে হবে, শেষ থেকেই শুরু। তাহলে যদি বলি রাশেদের বই, বই থেকে আরেকটা শুরু করবো, কিতাবু রশিদিন, ফাতেমার কলম, কলামু ফাতেমাতা, শিক্ষকের কলম, কলামুল মুআল্লিমি, এভাবে শেষ থেকে শুরু করবো। তাহলে বাক্য অংশ আমাদের তৈরি হয়ে গেল। এখন যদি বলি এটি ফাতেমার কলম, তাহলে আমাদেরকে বলতে হবে হাযা কলামু ফাতিমাতা, এটি ফাতেমার ঘড়ি। তখন যেহেতু ঘড়ি হবে, এই জন্য হাযিহি সাআতু ফাতিমাতা, এভাবে বলতে পারি। এখন যদি বলি সেটি ফাতেমার ঘড়ি, তখন বলতে হবে তিলকা সাআতু ফাতিমাতা, সেটি আয়েশার ঘড়ি, তিলকা সাআতু আয়েশাতা। এই এই বাক্য থেকে আমি ইনশাআল্লাহ এই বাক্যটা, এই পড়াটা আমরা পরীক্ষার পর একটু এক নজর আবার একটু পড়ব। এখন মোটামুটি আমাদের এই 5 পার্ট পর্যন্ত আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, 5 পার্ট পর্যন্ত। বুঝে আসলো কথা? ইনশাআল্লাহ। ষষ্ঠ পাঠ থেকে আমি এখনো বাক্য দিব না, কিন্তু এই 5 পার্ট পর্যন্ত আমাদের প্রশ্ন থাকবে। এই প্রায় 38-40 পৃষ্ঠা একদম ভালো করে পড়বেন। আর আমি একদম আজকে পুরা পড়াটা কিন্তু দেখিয়ে দিলাম। এটা হলো একটা কাজ। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় একটা বিষয় হলো যে আমি যে পিকচারগুলো আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম, ওগুলো আপনাদের কাছে বোধহয় আছে, থাকার কথা না, এখানে নাই। দিনের নামের পিকচারটা তো পাই না। পিকচারগুলো আমার কাছে আছে, কিন্তু এলোমেলো করে, হয়তো আমি কোথাও পাঠিয়ে রাখছি হয়তো। এই পিকচারগুলোকে সামনে রেখে কিভাবে আপনারা পড়বেন আমি দেখাই। ওখান থেকেও চাইলে আপনারা আসলে পড়তে পারেন। আচ্ছা, এখানে ক্লাস ভিত্তিক প্রতিটা পিকচারকে আমি সাজিয়েছিলাম প্রথমে, যে এইভাবে শব্দ, এই যে এভাবে হাজা যুক্ত করে, তারপরে হাজি যুক্ত করে, তারপরে প্রশ্নবোধক করার জন্য হাল, তারপরে প্রশ্নবোধক করার জন্য হাল, তারপরে যে মাদা, মা হাজা, মাদা আলিকা, এগুলোর জন্য এভাবে। এটা ছিল প্রথম ক্লাস। তারপরে আমাদের দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা পড়ছিলাম যে যে হাজা কিতাবুনের শেষে সিফাত দেই, হাজা কিতাবুন জাদিদুন, হাজা কিতাবুন কদিমুন, হাজা কিতাবুন জামিল, এভাবে শব্দ চেঞ্জ করে আমরা বলতে পারি। তারপরে মন্নাস যদি হয়, তাহলে এটাকে প্রশ্নবোধক করার জন্য, প্রথমত এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা হাল দিতে পারি। আবার মন্নাস হইলে হাজি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা হাল দিতে পারি। এটা ছিল আমাদের দ্বিতীয় ক্লাস মোটামুটি। তারপরে আমরা এই যে যেটা আমি দেখাইলাম একটু আগে, যে এই যে জমির শুরুতে প্রথমত নাম দিয়ে আনা রশিদুন, আনা খালিদুন, এখানে প্রত্যেকটাতে আপনি বলতে পারবেন আনা রশিদুন, আনা খালিদুন, আনা মাহমুদুন, আনা সাঈদুন, আনা বিলালুন। তারপর আনতা রশিদুন, আনতা খালিদুন, আনতা মাহমুদুন, আনতা সাঈদুন, আনতা বিলালুন, হুয়া রশিদুন, হুয়া খালিদুন, হুয়া মাহমুদুন, হুয়া সাঈদুন, হুয়া বিলালুন। এভাবে প্রতিটাতে বলতে পারেন। তারপরে মনাসগুলো দিয়ে যদি বলতে চাই, আনা ফাতিমাতু, আনা খাদিজাতু, আনা আয়েশাতু, আনা ফারহানাতু, আনা রায়হানাতু, আনতি ফাতিমাতু, আনতি খাদিজাতু, আনতি আয়েশাতু, আনতি, এভাবে হিয়া ফাতিমাতু, হিয়া খাদিজাতু, হিয়া আয়েশাতু, সবগুলোতে বলতে পারি। এখন এগুলাকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা দিয়ে দেবো একটা হাল দিলেই প্রশ্নবোধক হয়ে গেল। আগে ছিল আনা রশিদুন, আমি রাশেদ, আমি কি রাশেদ, হাল আনা রশিদুন,
আনতা রশিদুন, হাল আনতা রশিদুন, এভাবে প্রশ্নবোধক করতে পারি। তারপরে আনা তিলমিজুন, যেটা ওই আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, আনা তিলমিজুন, আনা মুআল্লিমুন, আনা এভাবে, আনা তিফলুন, আনা এভাবে। তারপরে মন্না ছিল আনা আনা তিলমিজাতুন, আনতি তিলমিজাতুন, আনতি মুআল্লিমাতুন, হিয়া মুআল্লিমাতুন, হিয়া বিনতুন, হিয়া তিফলাতুন, হিয়া এভাবে করতে পারি। এবার এগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা দিব হাল এভাবে। এই যে আনা তিলমিজুন যে পড়ছিলাম, এটাকে যদি পড় করতে চাই, আনা তিলমিজুন মুআদ্দাবুন, আনা তিলমিজুন জাইয়িদুন, আনা তিলমিজুন হ্যাঁ গনিয়ুন ফাকির, এভাবে মিলা মিলা করতে পারি। এগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে দিব একটা হাল, হাল দিলেই হয়ে যাবে। তো এভাবে ক্লাসগুলো আমি সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো যারা বুঝছেন পড়ছেন তারা তো অবশ্যই এটা থেকে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। তারপরে নামের শুরুতে শব্দ যুক্ত করে রশিদুন তিলমিজুন, রশিদুন মুআল্লিমুন, খালিদুন, এইভাবে একে প্রশ্নবোধক করলে হাল দিব। তারপরে রশিদুন তিলমিজুন জাদিদুন জাইয়িদুন, এটাকে প্রশ্নবোধক করলে হাল দিব, এভাবে পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম হলো যে হুয়া হিয়া, এগুলাকে যদি প্রশ্ন আগে তৈরি করি, মান হুয়া, মান আনতা, হুম হুম মান রশিদুন, মান খালিদুন, মান মাজিদুন, এভাবে বলতে পারি। আচ্ছা, এরপরে এরপরে আমরা আরো কিছু পড়ছিলাম যে হুরুফে শামসিয়া, হুরুফে কমরিয়া কাকে বলে। তারপরে এখানে এই যে আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে কিভাবে পড়তে হয়, আল কিতাবু জামিরুন, আল কিতাবু সগীরুন, আল কিতাবু, এভাবে পড়ছিলাম। তারপরে প্রশ্নবোধক করতে চাইলে হাল যুক্ত করব, এই যে যেমনটা আমি এখানে দেখিয়েছি। তারপরে এটাকে বাক্যকে বড় করতে চাইলে হাদাল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু কদিমুন, এভাবে প্রশ্নবোধক করতে চাইলে হাল হাজা। তারপরে কাইফা দিয়ে প্রশ্নবোধক করতে চাইলে কাইফাল কিতাবু কাইফা সাআত, এভাবে আমরা পড়েছিলাম। তারপরে আমরা আচ্ছা, এরপরে পিকচার গুলো আমার গ্যালারিতে আছে। আচ্ছা, যাই হোক। হুম, হ্যাঁ এই যে, তো এরপরে এর মধ্যে আমরা শিখছিলাম যে শব্দের শেষে জমি যুক্ত করা, যেটা মানে কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকুন্না, এভাবে কিতাবুহু, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহুন্না, এভাবে আমরা পড়ছিলাম। যাই হোক, তারপরে এভাবে শুরুতে ইসমুল ইশারা যুক্ত করে হাদা কিতাবি, হাদা কিতাবুনা, হাদা কিতাবুকা, হাদা কিতাবুকি, হাদা কিতাবুকা, এটি তোমার বই, হাদা কিতাবুকি, এটি তোমার বই, হাদা কিতাবুকুম, এটি তোমাদের বই, হাদা কিতাবুকুম, এভাবে আমরা পড়লে, যদি আপনারা এই পিকচার গুলো দেখে যদি আপনারা নিজে নিজে পড়তে পারেন, তাহলে দেখবেন যে কিতাবের বাক্যগুলো আপনার একদম সহজ। আচ্ছা, তারপরে কিতাবি জামিলুন, নিচে নিচে যদি দেখেন কিতাবি জামিলুন, আচ্ছা, এগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা কি দিব, হাল দিব শুরুতে। যাই হোক, তো এই ছিল আমাদের মোটামুটি এই আরবির পুরা এই পর্যন্ত আমাদের পড়া। এখন এই পড়াগুলোর মধ্যে আপনাদের কোনো কিছু যে আছে যেটা অস্পষ্ট, আশা করি অস্পষ্ট কোনো থাকার কথা না। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন জি, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আরেকবার যদি ওই যে পরীক্ষার ইটা আপনার ওই যে 4টা প্রশ্ন নাকি বড় বড় আছে, ওইটা আমি পরে ঢুকছি তো মানে বুঝতে পারি না। আচ্ছা, ওটা এক কথা, 4টা বড় প্রশ্ন থাকবে, ওটাকে উত্তর লিখতে হবে আর কি। উত্তর লিখে অ্যাড ফাইলে অ্যাড করে দিতে হবে। আর বাকি সেই 4টা 10টা প্রশ্ন কি হুজুর, এটা একটু ওই যে সেই 4টা প্রশ্ন থাকবে। আরবি, বাংলা থেকে আরবি করো একটা থাকবে, আরবি থেকে বাংলা করো একটা থাকবে। বাংলা আরবি, আরবিতে 7 দিনের নাম থাকবে। হয়তো আরেকটা প্রশ্ন থাকতে, কিছু শব্দ থাকবে ওগুলোর বাংলা করবেন, অথবা কিছু শব্দ থাকবে ওগুলো বাক্য রচনা করবেন। এই জাতীয় 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্নের মধ্যে 15 নাম্বার করে 60 নাম্বার থাকবে। আর বাকি 40 নাম্বার থাকবে আপনার এমসিকিউ, যেগুলোর মধ্যে শুধু আপনার টিক মার্ক দিবেন। ওস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যে আমি কুমিল্লা থেকে জি আলহামদুলিল্লাহ, আমি কুমিল্লা থেকে বলছিলাম, মেঘনা থেকে বলছিলাম। আমি গতকালকে আপনাদের এখানে ভর্তি হয়েছি নতুন। আহ, আজকে আপনি আজকে পুরো ক্লাসটা আমাদের দেখেছেন? করছি। জি আজকে দেখছি, তো দেখে আপনার কি মনে হইলো? আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি ওই আপনি সাজাইছেন, ওইগুলা কিভাবে পেতে পারি? আমি তো নতুন। আমাদের গ্রুপে আছে, ছাত্রদের কাছে আছে, তারপরে আপনার
ওগুলো আমাদের গ্রুপে তো আছে পিকচার গুলো, তারপরে আমাদের ছাত্র ভাইদের কাছেও আছে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস। টাকরার গ্রুপে আমি এখন অ্যাড হতে মাহিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ। সিয়াব ভাই। জি, আমাদের মাতুরাত বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠাতে পারেন। অনেক সময় এমন হয় যে আমরা পড়ানোর ইয়েতে থাকি, আমাদের বোনরা অনেক সময় কিছু বলে আমরা খেয়াল করি না, তো আপনাদের যদি কোনো কিছু অস্পষ্ট থাকে সেটা বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু জানার বিষয় যে আমাদের এই যে পরীক্ষার যে প্রশ্ন দিবেন, জি, এই প্রশ্নগুলো যদি আমরা এক্সট্রা খাতায় লিখে জমা দেই তাহলে কি হবে? 4টা আপনাকে খাতায় দিতে হবে, আর বাকিগুলো ঠিক। 6টা 10টা টিক দিয়ে ওখানে সাবমিট করে দিতে হবে। এখানে সবগুলো মোবাইলে খাতায় লিখলে হবে না? জি, সবই শুধু খাতায় দিলে খাতায় হবে না? না, শুধু ওখানে টিক চিহ্নগুলো আপনার থাকে। খাতা কিভাবে দিবেন, মানে খাতায় সবকিছু খাতায় লেখা মাঝে পাঠাবেন ওটা না, সবকিছু ওইভাবে না, খাতায় একটু দিয়ে সবাই যা প্রথমে করে টিক সেটা দেওয়া। করার চেষ্টা করেন, যেভাবে সুন্দর হয় আর কি। মাঝে আপনার খাতাগুলোকে 4টা মানে আপনি 40 নাম্বার অটোমেটিক, আপনি ভুল দিলে ওখানে নাম্বার উঠবে না, যদি সঠিক দেন তাহলে অটোমেটিক ওটা মার্ক করায় থাকবে, নাম্বার চলে আসবে। জি জি। আর শুধু আপনি যে 4টা প্রশ্ন লিখবেন 60 নাম্বার থাকবে, ওটা আপনি আপনার খাতাটা আমরা দেখবো আপনি কি লিখেছেন কি পড়েছেন, ওটা দেখবো, দেখে সঠিক দিলে সঠিক নাম্বার পাবেন, আর ভুল দিলে তো ওরকম আশার নাম্বার পাবেন না, এরকম আর কি বিষয়টা। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জি, হুজুর। আর কারো কিছু? জি বলুন। হুজুর, ওই যে আরবি 7 দিনের নাম যদি একটু পড়াইতেন। আচ্ছা, ভালো কথা বলেছেন। আচ্ছা, আরবি 7 দিনের নামটা হচ্ছে, হুজুর ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা সবাই দেখতে পারতাম হুজুর। হ্যাঁ দেখতে পারবেন না। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে একটু দিলে। পড়াইয়া দিই। হুজুর একটা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা প্রশ্ন, এই যে সাবজেক্ট পেলেন করার জন্য এটি আমরা মোবাইলে কিভাবে করবো? ওটা আপনাকে ঠিক। একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে ঢুকবেন, ঢোকার পরে ওখানে আস্তে আস্তে বুঝবেন। আল্লাহ। আচ্ছা, এই যে আরবি 7 দিনের নাম এখানে আছে আমার কাছে। তো আরবি 7 দিনের নাম হলো ইয়ামুস সাবতি, মানে হলো শনিবার, আর ইয়ামুল আহাদ মানে হলো রবিবার। এই 7 দিনের নামটা গ্রুপে দিয়ে দিন একটু। হুজুর গ্রুপে দিলে আমরা সবাই দেখতে পারবো। জি, নিশ্চয়ই 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 গ্রুপে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হবে। তো যাদের ব্যস্ততা আছে সেটা দিতে পারেন, অথবা আজকে এখানে আমাদের ক্লাস শেষ হচ্ছে ইনশাআল্লাহ। জি। ঠিক আছে। জি, আর কার কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। হযরত আমি তো হুজুর জি বলুন। হুজুর, আমার একটা সমস্যা কি, এবারে পড়ার সময় যে পড়াগুলো আছে না, মানে দুই জবর কোথায় হবে, কোথায় দুই জের, কোথায় দুই পেশ হবে, অথবা দুই জবর থাকলে এক জবর হবে, দুই পেশ থাকলে এক পেশ হবে, এটা আমার একটু মানে মনে থাকে না আর কি, এটা বেশি মালুম হইতেছে না। সেটা মনে থাকতে হলে আপনাকে আমরা যে পিকচার গুলো তৈরি করে দিচ্ছি ওগুলো বারবার পড়তে হয়। জি। ধরেন আমার ক্লাসে একটা ভার্সিটিতে 20,000 ছাত্র আছে। জি। এখন আমার ক্লাসে যেই 100 জন আছে, এদের একটা ভার্সিটির একটা ডিপার্টমেন্টে 20,000 একটা ছাত্র আছে, 20,000 স্টুডেন্ট আছে।
এখন আমার ক্লাসে 100 জন আছে, অন্তত আমি সবার নাম না জানলেও অন্তত আমি বুঝতে পারবো সে আমার ক্লাসে পড়ে। 100 জনের সাথে যেহেতু আমার উঠা বসা আছে, তো এরকম বিষয়টা হচ্ছে এগুলো যখন আপনি পড়বেন, এখন আপনারা নিয়ম কানুন জানেন না আসলে কোথায় কেন কি জরুরত কি হচ্ছে কি বিষয়। আপাতত আপনারা অন্তত জি যাতে এটা হয় যে অন্তত পড়ার সময় যাতে ভুল না হয়। আমি বুঝি যে আনা তিলমিজুন এই জাতীয় বাক্য পড়ছি, তাহলে আনা আনা তিলমিজুন, আনা মুআল্লিমুন, আনা তাজিরুন, আনা ফাল্লাহুন, এভাবে দুই পেজ দিয়ে পড়তে হবে। আবার আল কিতাবু জাদিদুন, এখানে আল কিতাবু আলিফ লাম হওয়ার কারণে এক পেশ হলো। তো আল আল বাইতু জামিলুন, আল আন নাফিজাতু জামিলাতুন, আল কলামু জাইয়িদুন, আল কিতাবু কদিমুন, আল মাদসাতু সগীরাতুন, এভাবে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, জি, আজকে এখানে শেষ হচ্ছে। আসসালামু ঠিক আছে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জাযাকাল্লাহ খাইর। ওয়া ইয়্যাক। আদিল ভাই, আদিল ভাই, ভাই তাকরার হবে কি আজকে? মাহিদুল ভাই কি ঘুমায় গেলেন নাকি? ভাই আসি আসি। আসসালামু আলাইকুম সাদুল ভাই, ভালো আছেন? তো তাকরারে আসেন, আছে তো। তাকরারে আসেন নাকি? এখানে কথা না বলে থেকে বের হই ক্লাস তাকরারে আসি, তাকরার ইনশাআল্লাহ। হুজুর এখনো আছে, হুজুর এখনো কেন ক্লাস হলো তো এখানে কথা বলা যায়? আনোয়ার ভাই, কথার মধ্যে এখানে চাকরা নিলে ভালো হয়। রেকর্ডটা আনোয়ার ভাই, থাকবে, চাকরা থাকবে। ভাই কাকে রাখেন ভাই? আনোয়ার ভাই, আনোয়ার ভাই কই? আনোয়ার ভাই, আনোয়ার ভাই লিফট নেছে। আনোয়ার ভাই নাই নাই। এ মেহেদি ভাই, আপনি মোটরসাইকেল চালান নাকি? জি ভাই, আজকে আমার ক্লাস বুঝলেন, আমার এই যে রাস্তায় হলো কেন যে বৃষ্টি, আর বলেন না, বৃষ্টি পাথর মানে শিলাবৃষ্টি বৃষ্টি হলো আজকে, বাড়ি যাইতেই পারিনি ভাই। মানে 2 ঘন্টা ধরে বাইরে দাঁড়ায় আছি, কারণ ওই সবাই তো চলে গেলেন, তাকরার হবে না ভাই। তাছাড়া কি করবেন ভাই, টাকা থেকে আমাদের বর্তমান বাইরে মেহনত করা খুব দরকার। এখন তো নতুন করে নাই যে টাকা করতে হবে। আমাদের তাকরাটা একবারে দুর্বল হয়ে গেল আগের সাথে। না, এখন তো নতুন পড়া না, এই যে টাকাটা হবে, যেহেতু সব পড়া আমাদের পুরানা, এখন তাই তো ওই হিসেবে পুরো মেহনত করা দরকার। ঠিক আছে, আসেন ভাই, হ্যাঁ, আপনি যে বললেন যে জগতের পেশ আপনি বুঝেন না ভাই, ওইটা আমিও বুঝি না। তাই বলে আপনার কথা বলেন না, তো কথা না বললে হুজুর শিখাবে। হ্যাঁ ভাই, ওইটা আমিও মানে বুঝি না, এটা সব বুঝি কিন্তু কোথায় এটা জগৎ আপনি, দেয় কোথায় জেদ দেয়। জি জি জি, এটা আপনি না, এটা অনেকেই বোঝে না, আমিও বুঝি না ভালো। দেখ না, এবার পড়তে গেলে পারে কোথায় দুই জবর, কোথায় দুই জেদ, কোথায় দুই পেশ, এটা মানে বুঝে আসে না। এটা আমরা যদি হুজুরকে বলি, দুইটার জন্য বললে একটু হুজুর পড়াটা ভালো মতো দেখাবে আমাদের, দেখায় মাশাআল্লাহ ভালো মতো, তারপরে একটু ভালো দেখাইতো। হুম, ঠিক বলছেন। এটা এটা নেক্সট টাইমই বললেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাকরার বলতে আসেন, হবে, নাহলে তো মনে হয় উনরা তাকরার ওয়েট করতেছে, আসেন। ঠিক আছে, চলেন। আমাদের কথা তো ভাই এখন বেশি হয় না, চলো যাই একটু ঘুরে আসি নাকি? সাহিদ ভাই চলো।